সমাজে আমরা দেখতে পাই যখন কেহ জেনাহের কাজের মধ্যে লিপ্ত হয় তখন সমাজের মানুষ দশে মিলে সবাই মিলে তাদের মধ্যে বিবাহ আবদ্ধ করে দেওয়া হয়, যেটাকে আমরা সহজেই আমরা বলে থাকি যে কট খাওয়ার পরে বিবাহ পড়িয়ে দেওয়া। তো এই বিবাহটা শুদ্ধ কতটুকু হবে এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই বিবাহ অর্থাৎ জিনাহের মধ্যে লিপ্ত হওয়া এটা চরম পর্যায়ের গর্হিত কাজ, গুনাহের কাজ, আল্লাহ তাআলা বড় অপছন্দ করেন। তো এই গুনাহের কাজের মধ্যে লিপ্ত হওয়ার পরে যখন সমাজের মানুষ বিবাহ পড়িয়ে দিচ্ছে, এইটা দেখতে হবে যে মেয়েটা কি অন্যের স্ত্রী কিংবা ইদ্যতের মধ্যে আছে কিনা, কিংবা দেখা যাচ্ছে যে অন্যের স্ত্রী না, অর্থাৎ এখনো ওই মেয়েটার কোথাও বিবাহ হয়নি। যদি ওই মেয়েটার অন্য কোথাও বিবাহ না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সমাজের মানুষ যদি ইজাব কবুল এবং মোহর এবং সাক্ষীর মাধ্যমে যদি তাদের মধ্যে বিবাহ আবদ্ধ করে দেয় তাহলে সেই বিবাহ শুদ্ধ হয়ে যাবে। আর যদি দেখা যায় যে ওই মহিলাটা অন্যের স্ত্রী, অর্থাৎ দেশে নাই বাহিরে আছে স্বামী, কিংবা দেশে আছে তা সত্ত্বেও তার মধ্যে জিনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে পরপুরুষের সঙ্গে, তাহলে সেক্ষেত্রে কিংবা দেখা যাচ্ছে যে অন্যের স্ত্রী ছিল, তালাক দিয়ে দিয়েছে, এখনো ইদ্যতের মধ্যে আছে, 3 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়নি, কিংবা স্বামী মারা গিয়েছে এখনো 4 মাস 10 দিন পূর্ণ হয়নি, তার আগেই জিনাহের মধ্যে লিপ্ত হয়েছে, তাহলে এই সব সুরতে অন্যের স্ত্রী থাক কিংবা ইদ্যতের মধ্যে থাক, তাও এই সুরতের মধ্যে এই বিবাহ অবৈধ হবে, এই বিবাহ হারাম হবে। যারা বিবাহ আবদ্ধ করাই দিবে তারাও গুনাহের মধ্যে লিপ্ত হবে এবং এই সম্পর্ক যারা যতদিন স্থাপন করবে সব হারাম কাজ হবে, ছেলে সন্তান সব কিছু হারাম হবে। এখন কথা হচ্ছে যে ওই পুরুষ যদি না জানে যে আসলে তার স্ত্রী আছে একজন, তার স্বামী একজন আছে, ওই মহিলার একজন স্বামী আছে, এইটা সে পুরুষ জানে না, তাহলে এই পুরুষের এই বিবাহটা নিকাহে ফাসেদা হবে। আর নিকাহে ফাসেদের মধ্যে যখন সে জানতে পারবে যে তার স্বামী একজন আছে, তৎক্ষণাৎ তাকে তালাক দিয়ে তার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। এবং এই নিকাহে ফাসেদের মধ্যে যদি সন্তানাদি হয়ে থাকে তাহলে এই সন্তানের নসব তার থেকে সাব্যস্ত হবে। আর যদি সে জানি না যে তার একজন স্বামী আছে, এই অবস্থায় যদি বিবাহ হয়, সন্তান হয়, তাহলে সেক্ষেত্রে যখন জানবে তখনই আলাদা হয়ে যাবে এবং সন্তান যেটা হবে এই সন্তানটা তার অর্থাৎ যে স্বামী আছে তারই থেকে সাব্যস্ত হবে, তারই নসব হবে, সম্পদের ভাগ ওই স্বামী যে আছে প্রথম স্বামী, সেই স্বামীর থেকেই সে ওই বাচ্চাটা ওয়ারিশ সূত্রে সম্পদ পাবে। আর এই পুরুষের থেকে ওই সন্তানের নসব সাবেত হবে না, বাস্তবায়ন হবে না। এবং এই ক্ষেত্রে বলা হয়েছে যে সন্তানটা যেহেতু নিষ্পাপ, এখন সেক্ষেত্রে লালন পালনের দায়িত্ব মায়ের পক্ষ থেকে, তো সন্তানের নসব ঠিকই থাকবে মায়ের সন্তান হিসাবে। এখন বাবা যদি দেখা যাচ্ছে যে আগের বাবা গ্রহণ করছে না, তাহলে পরের এ বাবা না হলেও তাকে লালন পালন করতে হবে, বাচ্চার লালন পালন এটা ঠিকই করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল মুসলমানদেরকে এরকম গর্হিত কাজ থেকে, জেনায়ের কাজ থেকে আল্লাহ পাক হেফাজত করুক, সকলে বলে আমিন।